এই যে নতুন নির্দেশিকা, একদিকে ৬০ টাকা দাম বৃদ্ধি এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারে, অন্যদিকে ২১ দিনের আগে নতুন করে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না, এই নির্দেশিকা বা এই দাম বৃদ্ধি কতটা প্রভাব ফেললো? আমাদের পক্ষে খুবই প্রভাব পড়েছে। আমাদের এই যে ৬০ টাকা করে বাড়লো, দিন সব জিনিসের দাম বাড়ছে, সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। আর তারপরে ২১ দিন পর আবার বুকিং, তার মধ্যে তাহলে আমাদের কার্ড জ্বালানি আবার সব রেডি করতে হবে, সে আগের পুরোনায় চলে যেতে হবে। এটা চাপ সৃষ্টি হচ্ছে, তো সরকার দেখছে না, তো জনসাধারণ গরিব মানুষদের দেখছে না। আমাদের তো মধ্যবিত্ত, আমার ছেলে টিউশনি করে, আমার স্বামী এখন কিছুই করে না, তাহলে আমাদের তো পক্ষে খুবই কষ্টকর। ৬০ টাকাটা আমাদের কাছেই বড় ব্যাপার। গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়ে যায়, তাহলে আজকালকার সাধারণ মানুষ যাবে কোথায়? না, আগে ৩-৪ দিনের মধ্যে আমরা বুক করলে ফোনে মেসেজ ঢুকছে যে ২-৩ দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হয়ে যাবে, কিন্তু যতদিন না ২১ দিন হচ্ছে আমি একটা ডেলিভারি গ্যাস সিলিন্ডার আমি করতে পারবো না, বুক করতে পারবো না। তাছাড়া ওই যে বাজে যে ২১ দিনের মধ্যে আমাকে কিছু না কিছু তো খাবারের ব্যবস্থা তো করতে হবে, কাঠ পুড়িয়ে বা কয়লা জেলে পর কিছু তো করতে হবে। সেই ২১ দিনটা তো আমাদের তো অতিক্রম করেই তারপর তো আমাকে গ্যাসের বুক করতে হবে, তার আগে তো আমরা কিছু করতে পারবো না। এটা একটা আমাদের পক্ষে খুবই অসুবিধায় ফেলবে। কার্যত মধ্যবিত্ত গৃহস্থের কপালে কোথাও চিন্তার ভাঁজ ফেলেছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা।